অবজারভারদের সঙ্গে আজ নির্বাচন কমিশনের বৈঠক ছিল। কেমন প্রস্তুতি চলছে এই সার্বিক বিষয় জানতেই এই বৈঠক শুরু হয়েছিল। সেই বৈঠকেই নজিরবিহীন বাদানুবাদ 294টা কেন্দ্রের রাজ্যের 294টা কেন্দ্রের অবজারভারদের সঙ্গে বৈঠক চলছিল। সেখানে তামিলনাড়ুর অবজারভাররা ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন এবং সেখানেই কোচবিহার দক্ষিণের এক অবজারভার অনুরাগ যাদব, তার কাছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি জানতে চান যে তার কেন্দ্রে কতগুলো ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে, কতগুলো বুথ রয়েছে, কি প্রস্তুতি চলছে। কিন্তু সেই উত্তর দিতে পারেননি অনুরাগ যাদব। তিনি জানান যে তিনি সদ্য জয়েন করেছেন, তিনি বিষয়টা জেনে নিয়ে জানাবেন। আর এতেই মেজাজ হারান জ্ঞানেশ কুমার এবং মেজাজ হারিয়ে তিনি তাকে বাড়ি ফিরে যেতে বলেন। আর এরপরই প্রতিবাদ জানান এই আইএস। তিনি বলেন তিনি 25 বছর ধরে সার্ভিস করছেন, এভাবে তাকে বলতে পারেন না জ্ঞানেশ কুমার। এবং তারপরই জ্ঞানেশ কুমার অন্য প্রসঙ্গে চলে যান। এটা একেবারে নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে, যেখানে সব অবজারভাররা ছিলেন, তামিলনাড়ুর অবজারভাররাও ছিলেন, ভার্চুয়ালি তারা যোগ দিয়েছিলেন। সেখানে এইভাবে বাদানুবাদ একেবারে সিইসির সঙ্গে একজন অবজারভারের, তা নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে। সোমরাজের সঙ্গে আবারও কথা বলবো। সোমরাজ, যেরকম বলছিলে এই ধরনের ঘটনা এর আগে তো ঘটেনি কখনোই, কিভাবে শুরু হলো, এইভাবে কেন মেজাজ হারালেন জ্ঞানেশ কুমার, তারপর ঠিক কি হলো আরো একবার ডিটেলে জানাও। দেখো, যে ঘটনা ঘটলো সেটা কিন্তু কার্যত ইতিহাস হয়ে থাকলো। কারণ সাম্প্রতিক সময় দেশের মুখ্য নির্বাচন কমিশনার বৈঠক করছেন এবং সেই বৈঠক চলাকালীন তিনি কোনো অফিসারকে জানতে চাইছেন এবং সেই অফিসার উত্তর দিতে না পারায় মেজাজ হারিয়ে মুখ্য নির্বাচন কমিশনার বলছেন, যেটা কমিশন সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে, গো ব্যাক টু ইওর হোম, লিভ দ্য রুম। এবং তারপরই তৎক্ষণাৎ সেই অবজারভারও চিৎকার করে ওঠেন এবং চিৎকার করে দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে বলতে থাকেন যে তিনি এই ধরনের কথা বলতে পারেন না। এবং যেটা কমিশন সূত্রে জানা, যখন এই অবজারভারকে বলা হয় তখন তিনি বলেন যে ইউ ক্যান নট বিহেভ লাইক দিস উইথ মি, আই হ্যাভ পুট ইন 25 ইয়ার্স অফ সার্ভিস। এবং তারপরেই তিনি চিৎকার করতে থাকেন, সংশ্লিষ্ট অবজারভার তিনি চিৎকার করতে থাকেন দেশের মুখ্য নির্বাচন কমিশনারের ওপর। এবং তখন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার চুপ করে যান। এই নজিরবিহীন ঘটনার আজ সাক্ষী থাকলো, যেখানে কয়েকশো আইএস অফিসার, আইপিএস অফিসার, আইআরএস অফিসাররা রয়েছেন। তাদের উপস্থিতিতেই এই নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো আজ জাতীয় নির্বাচন কমিশন। এবং শুধু তাই নয়, সংশ্লিষ্ট অবজারভার তিনি দেশের মুখ্য নির্বাচন কমিশনের ওপর বিরক্তি প্রকাশ করে ক্ষোভ প্রকাশ করতে থাকেন এবং তিনি বলতে থাকেন, ইউ ক্যান নট ট্রিট মি লাইক দিস, ইউ ক্যান নট বিহেভ লাইক দিস উইথ মি, আই হ্যাভ পুট ইন 25 ইয়ার্স অফ সার্ভিস। এই বক্তব্য তিনি রাখেন এবং তারপরই দেশের মুখ্য নির্বাচন কমিশনার চুপ হয়ে যান। এই ঘটনা কেন ঘটলো? আজকে পশ্চিমবঙ্গের যত অবজারভাররা রয়েছেন, অর্থাৎ 294টি বিধানসভা কেন্দ্রের জন্য 294 জন জেনারেল অবজারভার, 84 জন পুলিশ অবজারভার, 100 জনেরও বেশি এক্সপেন্ডিচার অবজারভাররা ভার্চুয়ালি বৈঠকে ছিলেন। এবং পাশাপাশি তামিলনাড়ুরও অবজারভাররা আজকে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন। সেই বৈঠক চলাকালীন প্রথম কোচবিহার জেলা থেকে শুরু করেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এবং কোচবিহার জেলার সম্পর্কে জানতে গিয়ে কোচবিহার দিনহাটার স্পর্শকাতর বুথ নিয়ে তিনি রিপোর্ট নিতে শুরু করেন পুলিশ অবজারভার থেকে। এবং সেই সময় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বলে ওঠেন, তাহলে কি ওই এলাকার বেশিরভাগ বুথ এলাকায় কি 144 ধারা জারি করে দেওয়া যায়? এবং তারপরই কোচবিহার দক্ষিণ কেন্দ্রের জেনারেল অবজারভারের থেকে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জানতে চান যে তার কেন্দ্রে কতগুলি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে, কি প্রস্তুতি নেওয়া হয়েছে, এই সংক্রান্ত উত্তর চান। এবং তার উত্তরে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের জেনারেল অবজারভার বলেন যে তিনি সদ্য এসেছেন, তিনি দেখে জানাচ্ছেন। এবং তৎক্ষণাৎই যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলে ওঠেন যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলে ওঠেন খুব রেগে গিয়ে যে গো ব্যাক টু ইওর হোম, লিভ দ্য রুম। এবং তিনি সেই কথা বলার পরেই সংশ্লিষ্ট অবজারভার তিনি পাল্টা সরব হতে থাকেন এবং তিনিও চিৎকার করে বলতে থাকেন যে তিনি এই ধরনের ব্যবহার করতে পারেন না, 25 বছর তিনি এই সার্ভিসে দিয়েছেন। এবং তারপরেই মুখ্য নির্বাচন কমিশনার চুপ হয়ে যান। জাতীয় নির্বাচন কমিশনের তরফে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে সংশ্লিষ্ট অবজারভারকে ইতিমধ্যেই তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ তিনি যে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের জেনারেল অবজারভার হিসেবে দায়িত্বে ছিলেন, তাকে তুলে নেওয়া হলো দায়িত্ব থেকে। নজিরবিহীন ঘটনার সাক্ষী আজ থাকলো অবজারভারদের বৈঠক, যে বৈঠকে কয়েকশো অফিসার যোগ দিয়েছেন তামিলনাড়ুর যারা অবজারভার হিসেবে গেছেন। অর্থাৎ বিভিন্ন রাজ্যের আইএস, আইপিএস, আইআরএস অফিসাররা এই বৈঠকে রয়েছেন। তাদের সামনেই এই নজিরবিহীন ঘটনার সাক্ষী। একেবারেই তাই, আজ এই নজিরবিহীন ঘটনা